এই খুনি খুব নিঃশব্দে তার স্নাইপার বন্দুকটা জানালা দিয়ে বাইরে বের করল আর ৫০০ মিটার দূরে দাঁড়ানো রাষ্ট্রপতিকে নিশানা করতে লাগল। সুযোগ দেখে খুনি গুলি ছুড়ল, কিন্তু সৌভাগ্যক্রমে রাষ্ট্রপতি বেঁচে গেল। পরের মুহূর্তেই খুনি দ্বিতীয় গুলি চালানোর প্রস্তুতি নিতে লাগল, কিন্তু দ্বিতীয় আরেকটি খুনি তার আগেই রাষ্ট্রপতির ওপর গুলি চালায় এবং রাষ্ট্রপতি মাটিতে লুটিয়ে পড়ে। প্রথম খুনি তা বুঝতেই তাড়াতাড়ি বন্দুক গুটিয়ে নিল, তারপর দ্রুত নিজের সব জিনিসপত্র গোছাতে লাগল। কিন্তু তখনই নিচে থাকা গার্ডরা তাকে সঠিক জায়গায় চিহ্নিত করে এবং গুলি করে মেরে ফেলে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে তার লোকদের সব পথ বন্ধ করার আদেশ দিল। সবাই বেরিয়ে যেতে ঠিক তখনই সে নিজের পকেট থেকে একটা বোতল বের করল আর আগে থেকে প্রস্তুত করে রাখা কার্তুজের খোসা মাটিতে ফেলে দিল। গার্ডরা সব এক্সিট বন্ধ করতে ব্যস্ত ছিল। কেউ খেয়াল করল না যে একটা প্যাকেজ হাতে একজন লোক হোটেলের পেছনের দরজার দিকে যাচ্ছে। শুধু একজন এজেন্ট তাকে দেখে ফেলেছিল। লোকটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। এজেন্ট সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড়ে গেল, সিঁড়ি দিয়ে নেমে পেছনের গলি পেরিয়ে মূল সড়ক পর্যন্ত তাড়া করল, কিন্তু সে টার্গেটকে চোখের আড়াল করে ফেলে। ঠিক তখনই তার পার্টনারও সেখানে পৌঁছল। সে চারপাশে চোখ ঘুরিয়ে একটা গাড়ি দেখল যাতে খুনি বসেছিল। মহিলা এজেন্ট আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। ঠিক তখনই গাড়িটা হঠাৎ স্টার্ট হয়ে গেল এবং খুনিটি তার ওপর গাড়ি চালিয়ে দিল। তারপর সঙ্গে সঙ্গে তার পার্টনারের আঘাত পরীক্ষা করতে ফিরে গেল। নিশ্চিত হওয়ার পর যে আঘাতটা গুরুতর নয়, সে বন্দুক তুলে শর্টকাট দিয়ে তাড়া করতে লাগলো। সকালের ব্যস্ত রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। এটা এজেন্টের জন্য সুযোগ ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেখানে প্রায় ৫০টি গাড়ি দাঁড়ানো ছিল। এজেন্ট দ্রুত প্রতিটা গাড়ি স্ক্যান করতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সে টার্গেটের গাড়ি চিনে ফেলে। সে এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই লাল বাতি সবুজ হয়ে গেল। বাকি সব গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল। শুধু সেই গাড়িটা যার কাঁচ ভাঙা ছিল সেটাই স্থির দাঁড়িয়ে রইল। এজেন্ট দৌড়ে গাড়ির কাছে গেল, কিন্তু ভেতরে গিয়ে দেখে গাড়ি ফাঁকা। আসলে খুনি এর আগেই গাড়ি ফেলে পালিয়ে গিয়েছিল।